নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। পিওকের পাহাড়ের উপরে থাকা একটি পাকিস্তানি ছাউনি হঠাৎ করে বরফের ধস নামায়, তার মধ্যে চাপা পড়ে যায়। 52 জন পাকিস্তানি সেনা তাতে মারা যায়। তাতে পাকিস্তানের আলোচনা শুরু হয়ে যায়, হঠাৎ করে এইরকম ধস নামার তো কোনো কারণ খুঁজে পায় না। সিয়াচিনের সীমান্তে আজ পর্যন্ত এইরকম ধস কোনোদিনই দেখা যায়নি। তাই পাকিস্তানের সেনাকর্তারা কিছুতেই বুঝতে পারছে না এইটা কি করে সম্ভব। পাকিস্তানের সেনারা আলোচনা করে এর মধ্যে ভারতের কোনো এজেন্সি করেছে কিনা সেটা বুঝতে পারছে না। পাকিস্তানের এনফোর্স ডিপার্টমেন্ট কোনো চিহ্নই সেখানে পায়নি। চোখের নিমেষে একটা সেনা ছাউনি বরফের তলে তলিয়ে যায়। সেখানকার দৈনিক নিউজ পেপারে এই নিয়ে প্রচণ্ড আলোচনা শুরু হয়ে যায়, কারণ এখানে এত বড় বরফ স্খলন কোনোদিন হয়নি। সেই কারণেই প্রত্যেকটা নিউজ পেপারে এটাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এই ধসের কথা প্রকাশ্যে আসতেই গোটা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি হয়। আমেরিকা ও চীন থেকে শুরু করে রাশিয়া ও ইসরায়েলও বুঝতে পারছে না এটা কিভাবে করা হলো। এর মধ্যে কোনো গুলি বারুদের চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে এইরকম ধস যেহেতু কোনোদিন হয়নি, সেই জন্য কেউ বুঝতেই পারছে না এটা ভারতের কোনো এজেন্সি করেছে কিনা। যদি ভারত করে থাকে তাহলে কি ধরনের অস্ত্র এখানে ব্যবহার করা হয়েছে। কোনো শব্দ হয়নি, কোথাও কোনো বারুদের চিহ্ন পর্যন্ত নেই। এর অন্দরে কোন রহস্য লুকিয়ে আছে সেই কাহিনী এইবার শোনাবো। সেই কথা জেনে আপনারা অবাক হয়ে যাবেন। তার মধ্যে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন এবং জয় হিন্দ লিখে দেবেন। এর মধ্যে কালির একটা বিশাল রহস্য রয়েছে। আমাদের একটা অস্ত্রের মধ্যে লেজারের ব্যবহার করা হয়েছে, যার মধ্যে থেকে একটা লেজার রশ্মি বেরিয়ে আসে। সেই রশ্মির মধ্যে বিশাল তাপমাত্রার সৃষ্টি করা হয়। তার মধ্যে বিদ্যুৎ তরঙ্গের ব্যবহার করা হয়। সেই বিদ্যুৎ তরঙ্গ বরফের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বরফ গলতে শুরু করে। এই লেজার রশ্মি যদি কোনো ফাইটার জেট কিংবা মিসাইলের উপরে পড়লেও সঙ্গে সঙ্গে গলে যায়। নতুন এই অস্ত্র ভারতের হাতে এসে গেছে। এটা ভারতের রক্ষা অনুসন্ধান এবং বিকাশ সংগঠন DRDO এবং ভাভা পরমাণু অনুসন্ধান কেন্দ্র উভয়ে মিলে এটা তৈরি করেছে। এর ইঞ্জিনটাকে এমনভাবে শক্তিশালী করা হয়েছে যে এর মধ্যে একটা বিদ্যুৎ রশ্মি বেরিয়ে আসে। এই রশ্মির আওতার মধ্যে যাই চলে আসে সেটাই গলে যায়, যেটা বিশ্বের অন্যান্য দেশ এখনো পর্যন্ত ভাবতেই পারছে না। ভারতের পড়শি দেশ, যার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই, তাদের কোনো মিসাইল যদি ভারতের দিকে এগিয়ে আসে এই রশ্মির মাধ্যমে আকাশেই তাকে গলিয়ে দেবে। ভারত যখন প্রথমে এই আবিষ্কার করে তখন এই রশ্মির তেজ অনেক অল্প ছিল। তার কারণ এর ইঞ্জিনের পাওয়ার তখন খুবই অল্প ছিল। সেই রশ্মির দ্বারা বরফকে গলানো যেত। তারপর ধীরে ধীরে এই ইঞ্জিনের ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করা হয়। স্বাভাবিকভাবেই এর থেকে বেরোনো বিদ্যুতের ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। সেই জন্য কোনো ধাতব জিনিসের উপর এই রশ্মি পড়লে মুহূর্তের মধ্যে তাকে গলিয়ে দেয় এবং এই ইঞ্জিনের ওজনও অনেক বৃদ্ধি পায়। ভারত এই প্রক্রিয়ার কথা গোপনভাবে রেখে দেয়। কোনো দেশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এই গোপন কথা জানতেই পারেনি। এটা কিভাবে তৈরি হলো তার জন্য বেশ কয়েক বছর পিছনে যেতে হবে। জম্মু থেকে কাশ্মীরে যাওয়ার সুড়ঙ্গ পথ বরফে ঢেকে গিয়েছিল। এই বরফকে সরানোর জন্য এর ছোট সংস্করণকে ব্যবহার করা হয়। লেজার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার লাস্টেক ও DRDOর বিজ্ঞানীরা মিলে এই টেকনোলজি তারাই তৈরি করে। এই বরফকে সরানোর জন্য তাদেরকে ডেকে পাঠানো হয় এবং তারা অল্প রশ্মির মাধ্যমে এই বরফকে গলাতে শুরু করে। এর মধ্যে এক প্রকার ভাইব্রেশনেরও সৃষ্টি করা হয়। তার কারণে শুধু নিচের বরফই গলতে থাকে এবং ধীরে ধীরে সুড়ঙ্গের ওই পথকে পরিষ্কার করে ফেলে। এই পদ্ধতিকে দেখতে স্থানীয় লোকেরাও সেখানে জড়ো হয়। যিনি আমাদের এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে শেয়ার করে দিন। তাহলে আপনার মোবাইলের ইউটিউব চ্যানেল খুললেই আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবেন এবং আমরা তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। এই বরফকে সরানোর জন্য এখানে আনা হয়েছিল একটি পোর্টেবল গান, যার নাম দেওয়া হয়েছে কালি। এটাকে লরিতে করে যেখানে খুশি নিয়ে যাওয়া যায়। এই লেজার মেশিন দিয়ে ধীরে ধীরে বরফগুলোকে সরানো হয়।
এই কাজে বেশি তাপমাত্রার ব্যবহার করলে উপর থেকে বরফের ধস নামার সম্ভাবনা আছে। এই কাজের জন্য পোর্টেবল মেশিনেরই প্রয়োজন। যদিও তখন বড় লেজার মেশিন তৈরি করার কথা কেউ চিন্তা ভাবনাও করেনি। পোর্টেবল লেজার মেশিন দিয়ে বরফ ছড়ানোর কাজই করা হতো। সেখানে উপস্থিত হয় ভারতের গোয়েন্দা দপ্তরের সিনিয়র অফিসার, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের সিনিয়র ফিল্ড অফিসার। তিনি এই পোর্টেবল লেজার মেশিনটাকে দেখে ভাবতে থাকেন, ডিআরডিওর কাছে এই ধরনের মেশিন আছে, সেটা তো আমি নিজেও জানতাম না। তিনি তখন মনে মনে ভাবতে থাকে, এটার যদি বড় সংস্করণ করা যায় তাহলে তো আমাদের ভারতের খুব উপকারে লাগবে। তখন থেকেই তার মাথায় ঘুরতে থাকে, এটার শক্তি বৃদ্ধি করতে পারলে কোনো গুলি বোমা ছাড়া এই লেজার রশ্মি দিয়ে শত্রু দেশের মিসাইল কিংবা ফাইটার জেটকে অতি সহজে ধ্বংস করা যাবে। তখন তিনি ডিআরডিওর বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করেন। তারপর তিনি তার সিনিয়র অফিসারদের গিয়ে এই প্রস্তাব দেন। তার সিনিয়র অফিসাররা এই প্রস্তাব শুনে কোনো গুরুত্বই দেননি, কিন্তু তিনি এত সহজে দমে যাওয়ার পাত্র নন। তিনি তখন আবার ডিআরডিওর বিজ্ঞানীদেরকে গিয়ে বলেন, এই লেজার রশ্মি যদি ছোট আকারে করা যায় তাহলে এই লেজার রশ্মির তেজ বাড়ানো যাবে না কেন? তখন বিজ্ঞানীরাও এই অফিসারের কথার মান্যতা দেয়। তখন তারা এই লেজার রশ্মির বৃদ্ধি ঘটানোর জন্য নতুনভাবে চিন্তাভাবনা করতে শুরু করে। তখন তাদের রিসার্চের মধ্যে বেরিয়ে আসে, এর যদি ইঞ্জিনকে অনেক বেশি শক্তিশালী করা যায় তাহলে এই লেজারের শক্তিও বৃদ্ধি হবে। তখন সেই বিজ্ঞানীরা এর একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে রাষ্ট্রীয় সুরক্ষা আধিকারিক MK নারায়ণের কাছে এই রিপোর্ট পেশ করেন। তখন তার কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যায়, কিন্তু এটা ভীষণ গোপনীয়ভাবে করা হয়। সেই সিনিয়র ফিল্ড অফিসার যিনি এই প্রস্তাবটা প্রথম নিয়ে আসেন, তিনি আর দু একজন ছাড়া কাউকেই এ কথা জানানো হয়নি। তখন রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদের অধিকর্তাও বুঝতে পারেন, এটার বৃহৎ সংস্করণ ঘটাতে পারলে ভারতের সঙ্গে যেসব দেশ শত্রুতামি করে তাদেরকে খতম করার এটা একটা মহা অস্ত্র তৈরি হবে। তখন তিনি বিজ্ঞানীদের বলেন, আপনারা এগিয়ে চলুন, আমি আপনাদের সমস্ত রকমভাবে সাহায্য করব। বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা মিলে এই লেজার রশ্মির ইঞ্জিনকে বড় আকারে তৈরি করার চেষ্টা করে। এই ইঞ্জিনের বড় সংস্করণ করার ক্ষেত্রে তারা সাকসেসফুল হয়ে যায় এবং এই লেজার রশ্মির তেজ কয়েকশো গুণ বৃদ্ধি পায়। তখন শুরু হয় এই কালির আসল রূপ। পাকিস্তানের পাহাড়ের সমতলে যে সেনা ছাউনি ছিল সেই পাহাড়ের উপরে প্রচুর পরিমাণে বরফ জমা হয়েছিল। এরপর স্যাটেলাইট বিভাগ, ওয়েদার বিভাগ এবং সেনারা মিলে পাকিস্তানের ওই টার্গেট সেট করে বরফের উপর লেজার রশ্মি ফেলে। তখনই ধসের নিচে চাপা পড়ে পাকিস্তান সেনারা মারা যায়। আর এই গোটা প্রজেক্টটাই নরেন্দ্র মোদী চালনা করে। ওনার কাছে ভারতের শত্রুদের কোনো মাপ নেই, তারা এভাবেই চাপা পড়বে। সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।